আমরা জানি জিন আগুনের সৃষ্টি। আমরা জানি তারা রূপ পরিবর্তন করতে পারে। আমরা জানি তারা আমাদের দেখে, কিন্তু আমরা তাদের দেখি না। কিন্তু খুব কম মানুষই বলতে পারে সেই কোনো জিনের সাথে সরাসরি কথা বলেছে। আর সেই বিরল মানুষের একজন ছিলেন একজন অনুসন্ধানী সাংবাদিক, মিশরের এক চিন্তাশীল লেখক, যিনি অজানার পেছনে ছুটতে ভালোবাসতেন। তার নাম মোহাম্মদ ঈসা দাউদ। তিনি শুধু গল্প শুনে সন্তুষ্ট ছিলেন না, তিনি চেয়েছিলেন অদৃশ্য জগতের কাছ থেকেই উত্তর। কয়েক মাস ধরে তিনি প্রস্তুতি নিয়েছিলেন, রাত জেগে প্রার্থনা, গবেষণা, কোরআন হাদিস অধ্যয়ন। তিনি নিশ্চিত হতে চেয়েছিলেন কোনো বিভ্রম নয়, কোনো কল্পনা নয়, বরং সত্যের মুখোমুখি হতে। অবশেষে এক নীরব রাতে কায়রোর এক পুরনো বাড়ির একটি কক্ষে জিনের সাথে সরাসরি কথা বলার সুযোগ হয় তার। ঘরে ছিল শুধু একটি টেবিল, একটি নোটবুক আর একটি মোমবাতি। হঠাৎ বাতাস ভারী হয়ে উঠল, মোমের শিখা অকারণে দুলে উঠল। ঘরের তাপমাত্রা যেন বদলে গেল। তারপর শোনা গেল এক কণ্ঠস্বর, আমি এসেছি, কিন্তু শর্ত আছে। সাংবাদিক শান্ত গলায় বললেন, কি শর্ত? উত্তর এলো, তুমি আল্লাহর নামে শপথ করবে, আমাকে কোনো ক্ষতি করবে না। শপথ করা হলো। এভাবেই শুরু হয়েছিল সেই অবিশ্বাস্য সাক্ষাৎকার, যা পরে একটি বইয়ে লিপিবদ্ধ হয়। প্রথম প্রশ্নটি ছিল সহজ, তুমি কে? কিছুক্ষণ নীরবতা, তারপর উত্তর, আমার নাম ইবান খাজের। সে জানালো, মানুষের বছর হিসেবে সে কিশোরের মতো, কিন্তু তাদের হিসেবে তার বয়স প্রায় 180 বছর। আরও বলল, আমাদের মধ্যে এমনও আছে যাদের বয়স 3000, 5000, এমনকি 7000 বছর। ঘরের নীরবতা তখন আরও গভীর। কথোপকথনের এক পর্যায়ে সে বলল, তার প্রপিতামহ একবার আকাশের সংবাদ শোনার চেষ্টা করেছিলেন, তারপর হঠাৎ এক অগ্নিশিখা ছুটে এসে তাকে ধ্বংস করে দেয়। এই বর্ণনা শুনে সাংবাদিকের মনে পড়ে যায় পবিত্র কোরআনের সূরা জিনের সেই আয়াত, যেখানে বলা হয়েছে আকাশ এখন কঠোর প্রহরায় সুরক্ষিত। সাংবাদিক জিজ্ঞেস করলেন, তোমরা কোথায় বাস করো? উত্তর এলো, তোমাদের খুব কাছেই, কখনো সমুদ্রের গভীরে, কখনো মরুভূমির নিচে, কখনো তোমাদের বাড়ির ছাদে। মোমবাতির আলো তখন হঠাৎ দীর্ঘ হয়ে উঠল, যেন শিখাটাও শুনছে কথাগুলো। সাক্ষাৎকার নেওয়া মানুষটি বুঝতে পারছিলেন এটি কেবল কৌতূহল মেটানোর গল্প নয়, এটি বিশ্বাস, বাস্তবতা আর অদৃশ্য জগতের সীমারেখা নিয়ে প্রশ্ন। শেষে তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের প্রকৃত রূপ কেমন? কিছুক্ষণ নীরবতা, তারপর উত্তর, মানুষ আমাদের নিয়ে অনেক কল্পনা করে, কিন্তু সত্য জানলে হয়তো বিস্মিত হবে। হঠাৎ মোমবাতি নিভে গেল। ঘর অন্ধকার, কিন্তু কথোপকথন শেষ হয়নি। রাতের সেই অদ্ভুত সাক্ষাৎকার তখনও শেষ হয়নি। মোমবাতি আবার জ্বালানো হয়েছে। ঘরের ভেতর হালকা এক গন্ধ, না ধোঁয়ার না আতরের, অচেনা কিছু। প্রশ্ন করা হলো, মানুষ তোমাদের নিয়ে অনেক কল্পনা করে, ভয়ঙ্কর মুখ, লাল চোখ, বিশাল শিং। সত্যি কি তোমাদের চেহারা এমন? কিছুক্ষণ নীরবতা, তারপর ধীরে উত্তর এলো, তোমাদের কল্পনাই আমাদের সবচেয়ে বড় বিকৃতি। সে বলল, আমাদের চোখ সবসময় লাল নয়, আমাদের মধ্যেও নানা রং আছে, কালো, গাঢ় বাদামি, হলুদাভ। তবে আমাদের চোখ মানুষের তুলনায় বড় এবং লম্বাটে। তার কণ্ঠে যেন এক অদ্ভুত শান্তি। অনেকেই বলে আমাদের চোখে আগুন জ্বলে, কিন্তু সেটা আলো নয়, সেটা শক্তির প্রতিফলন। সে আরও যোগ করল, অন্ধকারে তাদের চোখ কখনো কখনো হালকা আভা ছড়াতে পারে, এই কারণেই মানুষ ভয় পায়। প্রশ্ন এলো, তোমাদের কি শিং আছে? উত্তরটি অপ্রত্যাশিত ছিল, হ্যাঁ, কিন্তু তোমরা যেমন কল্পনা করো তেমন নয়। সে বলল, প্রতিটি জিনের 2টি শিং থাকে, তবে সেগুলো অত্যন্ত ছোট, দেহের তুলনায় ক্ষুদ্র, আরবি নুন অক্ষরের মতো বাঁকানো। কিন্তু কিছু প্রাচীন ও শক্তিশালী সত্তার শিং তাদের অনুপাতে বড়। তারপর সে বলল, সূর্য যখন ওঠে বা ডোবে, সেই সময় আমাদের জগতের এক অদ্ভুত সীমানা খুলে যায়। এই কথায় সাক্ষাৎকার গ্রহণকারী থমকে গেলেন, কারণ একটি হাদিসে এসেছে সূর্য শয়তানের 2টি শিংয়ের মাঝখান দিয়ে উদিত ও অস্ত যায়। এই সময় ইবাদতে বিশেষ সতর্কতা রয়েছে। সে জানালো, তাদের হাড় আছে, হৃদয় আছে, পরিপাকতন্ত্র আছে, কিন্তু মানুষের মতো অক্সিজেনের প্রয়োজন নেই। সে বলল, আমাদের দেহ নমনীয়,
তোমরা যেভাবে বাঁকতে পারো না আমরা তার চেয়েও বেশি পারি। তার আঙুলের কথা উঠল, লম্বা, সরু, নখ কিছুটা আলাদা গঠনের। পায়ের গঠনও মানুষের থেকে ভিন্ন, গোড়ালির অবস্থান একটু অন্যরকম। একটি প্রশ্ন ছিল, তোমরা খাও, পান করো? সে বলল, হ্যাঁ, কিন্তু আমাদের বর্জ্য তোমাদের মতো কঠিন নয়, বরং ঘন বাষ্পের মতো, গ্যাসীয়। এই কথায় মনে পড়ে যায় সেই হাদিস যেখানে বলা হয়েছে যে ব্যক্তি রাতে ঘুমিয়ে নামাজ না পড়ে শয়তান তার কানে প্রস্রাব করে। এই বর্ণনার সাথে তার কথার মিল যেন অস্বস্তিকরভাবে স্পষ্ট। সে জানালো, আমাদের রঙও ভিন্ন ভিন্ন, বেশিরভাগই গাঢ়, কিন্তু আমাদের মধ্যেও সাদা, লালচে রঙের সত্তা আছে। তাদের চামড়া মানুষের তুলনায় ঘন, মাংসের সাথে শক্তভাবে লেগে থাকে। প্রশ্ন এলো, তোমরা যদি আগুনের সৃষ্টি হও তবে আমাদের চোখে কিভাবে দৃশ্যমান হও? উত্তর এলো, আমরা রূপ ধারণ করি, কখনো মানুষের, কখনো পশুর, আর কখনো তোমাদের চোখের সামনেই, তবুও অদৃশ্য। সে বলল, নির্দিষ্ট অবস্থায় তারা দৃশ্যমান হতে পারে, বিশেষত যখন তারা বস্তুগত রূপ ধারণ করে। সাক্ষাৎকার গ্রহণকারী অনুভব করলেন, এই কথোপকথন শুধু কৌতূহল মেটাচ্ছে না, বরং মানুষের অহংকারকে ভেঙে দিচ্ছে। আমরা ভাবি আমরাই একমাত্র বুদ্ধিমান সৃষ্টি, কিন্তু এই আগুনের সত্তা বলছে, আমরাও সমাজে বাস করি, আমাদেরও পরিবার আছে, আমাদের মধ্যেও ভালো আর মন্দ আছে। রাত তখন আরও গভীর। প্রশ্নটি এবার ছিল আরও বাস্তব, তোমরা আসলে কোথায় থাকো? কিছুক্ষণ নীরবতা, তারপর উত্তর এলো এমনভাবে যা শোনার পর ঘরের দেয়ালগুলো যেন অন্যরকম মনে হতে লাগল। আমাদের শহর আছে, আমাদের প্রশাসন আছে, আমাদের বসতি তোমাদের কল্পনার চেয়েও বিস্তৃত। সে জানালো, অনেক জিন তাদের শহর গড়ে পানির ওপর বা গভীরে, সমুদ্রের তলদেশে, নদীর অদৃশ্য স্তরে। আমাদের জন্য পানি হলো পর্দার মতো। তোমরা দেখো শুধু জল, আমরা দেখি নগর। মরুভূমির নিচেও তাদের বসতি আছে, গুহা, পাহাড়ের খাদ, জনমানবহীন উপত্যকা। এসব স্থান তাদের জন্য শুধু আশ্রয় নয়, বরং নিরাপত্তা। তারপর সে বলল এমন একটি কথা যা শুনে সাক্ষাৎকার গ্রহণকারীর বুক কেঁপে উঠল। আমাদের কেউ কেউ মানুষের বাড়িতেও থাকে, বিশেষ করে যে ঘরে আল্লাহর নাম নেওয়া হয় না, যে ঘর দীর্ঘদিন ফাঁকা পড়ে থাকে, যে স্থান নোংরা, অন্ধকার বা অব্যবহৃত। তারপর আরও অদ্ভুত তথ্য, কখনো কখনো আমরা তোমাদের ছাদের ওপর বসে থাকি, তোমরা নিচে খাও, কথা বলো, আমরা দেখি। প্রশ্ন এলো, আজান দিলে কি হয়? তার কণ্ঠ বদলে গেল। আজান আমাদের অনেকের জন্য অসহনীয়। সে জানালো, আজান শোনা মাত্র শয়তানি প্রকৃতির জিনরা দূরে সরে যায়। কেউ কান চেপে ধরে, কেউ পানির দিকে দৌড়ায়, কেউ নোংরা গর্তে লুকিয়ে পড়ে। এটি মনে করিয়ে দেয় সেই সহিহ হাদিস যেখানে বলা হয়েছে, আজান দিলে শয়তান পেছন ফিরে দৌড়ে যায়। তারপর সে একটি সতর্কতা দিল, নোংরা স্থান আমাদের মধ্যে অনেকের প্রিয়, গোসলখানা, নর্দমা, আবর্জনার স্থান। এসব জায়গায় শয়তানি প্রকৃতির সত্তারা থাকতে ভালোবাসে। এই কারণেই বাথরুমে প্রবেশের আগে দোয়া পড়তে বলা হয়েছে, আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার জন্য। সে আরও বলল, ফুটন্ত পানি ঢালার আগে আল্লাহর নাম নাও, কারণ কখনো কখনো সেখানে কেউ থাকতে পারে। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। প্রশ্ন এলো, তোমাদের কি ধর্ম আছে? উত্তর এলো শান্তভাবে, আমাদের মধ্যেও মুসলিম আছে, অবিশ্বাসী আছে, পথভ্রষ্ট আছে। মুসলিম জিনরা এমন ঘর পছন্দ করে যেখানে কুরআন তেলাওয়াত হয়, যেখানে নমাজ পড়া হয়। কিন্তু যদি সেই ঘরের মানুষ আল্লাহর আদেশ মানে না, তাহলে তারা সেই ঘর ছেড়ে চলে যায়। শেষে এক গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হলো, তোমরা কি সব সময় আমাদের দেখো? সে বলল, সব সময় নয়, কিন্তু অনেক সময়। আমরা তোমাদের কথোপকথন সব শুনতে পারি না, কিন্তু তোমাদের কাজ তা অনেক সময় স্পষ্ট। এই অংশের শেষে সাক্ষাৎকার গ্রহণকারী বুঝলেন, মানুষ আর জিনের জগৎ আলাদা হলেও দুই জগৎ সম্পূর্ণ বিচ্ছিন্ন নয়। রাত আরও গভীর হয়েছে, ঘরের বাতাসে যেন চাপা এক অস্বস্তি। প্রশ্নটি এবার একটু ভিন্ন ছিল, তোমরা কি নির্দিষ্ট কিছু বস্তুর প্রতি বেশি আকৃষ্ট হও? কিছুক্ষণ নীরবতা, তারপর উত্তর এলো ধীরে কিন্তু দৃঢ়ভাবে, হ্যাঁ, বিশেষ করে মূর্তি ও প্রাণীর আকৃতির বস্তু। সে বলল, সব মূর্তি নয়,
কিন্তু যেসব মূর্তি সম্মান বা বিশেষ গুরুত্ব পায় সেগুলো আমাদের জগতের কিছু সত্তাকে আকর্ষণ করে। তার কণ্ঠে তখন সতর্কতার সুর। তোমরা যাকে শুধু পাথর বা কাঠ ভাবো, আমাদের কেউ কেউ সেখানে অবস্থান নেয়। সে ব্যাখ্যা করল, প্রাণীর মাথা, মানুষের মুখাবয়ব, ত্রিমাত্রিক আকৃতি, এসব কিছু এক ধরনের চিহ্ন তৈরি করে। প্রশ্ন করা হলো, তাহলে কি ফটোগ্রাফও একই প্রভাব ফেলে? সে বলল, যা জীবন্তের প্রতিচ্ছবি বহন করে তা অদৃশ্য জগতের নজর কাড়ে। তবে সে একটি পার্থক্য করল। শিশুদের খেলনা বা প্রয়োজনীয় জিনিসের ছবি সবসময় একই প্রভাব সৃষ্টি করে না। সে বলল, ইচ্ছা, গুরুত্ব আর পরিবেশ এগুলোও ভূমিকা রাখে। কথোপকথন এবার আরও রহস্যময় দিকে মোড় নিল। সে বলল, প্রতিটি বস্তু এক ধরনের শক্তি বা কম্পন বহন করে। তোমরা যাকে দেখতে পাও না, আমরা অনেক সময় তা অনুভব করতে পারি। সে উদাহরণ দিল, যেমন কিছু প্রাণী মাইল দূর থেকে গন্ধ শনাক্ত করতে পারে, তেমনি আমাদের মধ্যেও কেউ কেউ সূক্ষ্ম বিকিরণ বা শক্তির চিহ্ন অনুভব করতে পারে। তার ব্যাখ্যায় ছিল না অতিরঞ্জন, বরং এক ধরনের স্থির বিশ্বাস। কথার এক পর্যায়ে সে স্মরণ করিয়ে দিল, ইতিহাসে বহুবার মূর্তি ধ্বংসের নির্দেশ এসেছে। মক্কা বিজয়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন মূর্তি অপসারণের নির্দেশ দেন, কারণ সেগুলো ছিল শিরকের প্রতীক এবং অশুভ শক্তির কেন্দ্র। সে বলল, কিছু মূর্তির সাথে শয়তানি সত্তার সম্পর্ক ছিল। যখন মূর্তি ধ্বংস হয়, তাদের প্রভাবও ভেঙে যায়। তারপর সে এমন একটি উপদেশ দিল যা সাধারণ হলেও গভীর। ঘর ফাঁকা রেখো না, দীর্ঘদিন অব্যবহৃত স্থান অন্ধকারকে টানে। সে বলল, যে ঘরে ইবাদত হয় না, যেখানে আল্লাহর নাম উচ্চারিত হয় না, যেখানে শুধু নীরবতা আর শূন্যতা, সেখানে শয়তানি প্রকৃতির সত্তারা অবস্থান নিতে পারে। তবে সে স্পষ্ট করে বলল, সব জিন মন্দ নয়, যেমন সব মানুষও মন্দ নয়। মুসলিম জিনরা এমন ঘর পছন্দ করে যেখানে কোরআনের তেলাওয়াত হয়, যেখানে নামাজ পড়া হয়, যেখানে হারাম কাজ হয় না। কিন্তু যখন মানুষ নিজেরাই সীমা লঙ্ঘন করে, তখন অন্য জগতের প্রভাবও সহজে প্রবেশ করতে পারে। রাত তখন প্রায় শেষ প্রহরে। কথোপকথন ধীরে ধীরে পৌঁছল এমন এক বিষয়ে যা মানবজাতির ইতিহাসের সাথে সরাসরি জড়িত। প্রশ্নটি ছিল স্পষ্ট, ইবলিস কি সব জিনের আদিপুরুষ, যেমন আদম আলাইহিসসালাম মানুষের? কিছুক্ষণ দীর্ঘ নীরবতা, তারপর উত্তর এলো, না, ইবলিস আমাদের জাতির অংশ, কিন্তু সে আমাদের আদি পিতা নয়। তাহলে জিনদের আদি পিতাকে? সে বলল, আমাদের বংশধারা শুরু হয় এক প্রাচীন সত্তা থেকে, যার নাম ছিল জান। সে যোগ করল, ইবলিস ছিল সেই বংশধারারই একজন, অত্যন্ত জ্ঞানী, অত্যন্ত ইবাদত গুজার, এমনকি ফেরেশতাদের মাঝেও অবস্থান করেছিল। কিন্তু অহংকার তাকে পতনের দিকে ঠেলে দেয়। যখন আদম আলাইহিসসালামকে সিজদার নির্দেশ আসে, সবাই সিজদা করল, কিন্তু সে অস্বীকার করল, কারণ সে আগুনের সৃষ্টি, আদম মাটির। এই অহংকারই তাকে চিরশত্রু বানায় মানব জাতির। প্রশ্ন করা হলো, সে কি এখনো জীবিত? উত্তর এলো, হ্যাঁ, এবং অত্যন্ত প্রাচীন। সে বলল, সময়ের সাথে জিনদের দেহ দুর্বল হয়, কিন্তু ইবলিস, তার আয়ু দীর্ঘ, তার অভিজ্ঞতা হাজার বছরের। সে জানে মানুষের দুর্বলতা, সে অপেক্ষা করতে পারে। কথা এবার ঘুরল তাদের সামাজিক জীবনের দিকে। সে বলল, তাদের মধ্যেও বিয়ে হয়, পরিবার গড়ে, সন্তান জন্মায়। জিনদের গর্ভকাল মানুষের চেয়ে দীর্ঘ, প্রায় 15 মাস পর্যন্ত। সাধারণত একসাথে 7 থেকে 9টি সন্তান জন্মায়, কখনো তারও বেশি। আমাদের সমাজে ভালোবাসা আছে, বিরোধ আছে, হিংসা আছে, ক্ষমাও আছে। এক শহরের রীতি অন্য শহর থেকে ভিন্ন, এক পরিবারের নিয়ম অন্য পরিবার থেকে আলাদা, ঠিক মানুষের মতো। প্রশ্নটি ছিল সংবেদনশীল, মানুষ ও জিনের মধ্যে কি বিবাহ সম্ভব? সে একটু থেমে বলল, প্রকৃতিগতভাবে আমরা ভিন্ন, তাই এটি প্রায় অসম্ভব। তবে সে ইঙ্গিত দিল, যদি কোনো জিন সম্পূর্ণ মানব রূপ ধারণ করে, তাহলে অস্থায়ী যোগাযোগ সম্ভব হতে পারে, কিন্তু সন্তান না। দুই ভিন্ন সৃষ্টির মিলনে বংশধারা তৈরি হয় না। তার কণ্ঠে ছিল দৃঢ়তা। শেষে সে এক সতর্কতা দিল, ইবলিস সরাসরি সবসময় আসে না, সে ফিস করে, সন্দেহ ঢুকিয়ে দেয়, ধীরে ধীরে সীমা সরিয়ে দেয়। সে মানুষের দুর্বল মুহূর্তগুলো খোঁজে, রাগ, হতাশা, অহংকার, লোভ।
তোমাদের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের নয়, ভেতরের। রাতের কথোপকথন এবার এক অদ্ভুত মোড় নিল। প্রশ্ন ছিল, তোমাদের মধ্যে কি কেউ চিকিৎসা জানে? তোমরা কি মানুষের শরীরে হস্তক্ষেপ করতে পারো? কিছুক্ষণ নীরবতা, তারপর উত্তর এলো ধীরে, তোমাদের জ্ঞান সীমিত নয়, কিন্তু সম্পূর্ণও নয়। সে একটি ঘটনার কথা বলল। এক মধ্যবয়সী নারী বহু বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন। চিকিৎসকরা জানিয়েছিলেন অস্ত্রোপচার অসম্ভব, রোগ ছড়িয়ে পড়েছে শরীরের গভীরে। পরিবার প্রায় আশা ছেড়ে দিয়েছিল। এক রাতে নারীটি কোরআনের তিলাওয়াত শুনতে শুনতে ঘুমিয়ে পড়েন। মধ্যরাতে তিনি অনুভব করেন ঘর ভরে গেছে অদৃশ্য উপস্থিতিতে। তারা ছিল, কিন্তু দেখা যাচ্ছিল না। তিনি বলেছিলেন, তিনি অনুভব করেছিলেন যেন তার শরীর হালকা হয়ে গেছে, পেটের ভেতর কাজ হচ্ছে, কিন্তু কোনো ব্যথা নেই। তারপর সব অন্ধকার। পরদিন সকালে দরজা ভেঙে ঘরে ঢুকে পরিবার যা দেখল তা তাদের বিশ্বাসের সীমা ভেঙে দিল। নারীর পেট ব্যান্ডেজে মোড়ানো, যেন সূক্ষ্ম অস্ত্রোপচার হয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়া হলো। পরীক্ষা করে চিকিৎসকেরা বিস্মিত, ক্যান্সার নেই, অস্ত্রোপচারের দাগ আছে, কিন্তু কোনো মানব চিকিৎসকের রেকর্ড নেই। এই ঘটনার বর্ণনা শুনে প্রশ্ন করা হলো, এটা কি তোমাদের কাজ? সে সরাসরি স্বীকারও করল না, অস্বীকারও করল না, শুধু বলল, আমাদের মধ্যে কেউ কেউ জ্ঞান অর্জন করে শত শত বছর ধরে। তোমাদের এক জীবনে যা সম্ভব নয়, আমাদের বহু জীবনে তা সম্ভব। সে ইঙ্গিত দিল, দীর্ঘ আয়ু মানে দীর্ঘ অভিজ্ঞতা, দীর্ঘ পর্যবেক্ষণ, দীর্ঘ শিক্ষা। সে বলল, আমরা আগুন থেকে সৃষ্টি, আমাদের অস্তিত্ব শক্তির সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ। যদি এমন হয়, তাহলে তারা হয়তো মানুষের শরীরের শক্তি প্রবাহ অনুভব করতে পারে। হয়তো তারা এমন স্তরে কাজ করে যা আমাদের ইন্দ্রিয়ের বাইরে। তবে সে একটি সতর্কতা দিল, সব সাহায্যই সাহায্য নয়, সব উপস্থিতি কল্যাণকর নয়। এই ঘটনাটি প্রমাণ নয়, কিন্তু প্রশ্ন, মানুষের জ্ঞান কি একমাত্র জ্ঞান, নাকি আমাদের পাশেই আরেকটি সভ্যতা, যারা আমাদের মতোই চিন্তা করে, শেখে, দক্ষতা অর্জন করে? তারা পারে, কিন্তু সব সময় করে না। তারা জানে, কিন্তু সব প্রকাশ করে না। রাত তখন শেষ প্রহরে। কথোপকথনের গতি ধীরে ধীরে পৌঁছল সবচেয়ে সংবেদনশীল বিষয়ে। প্রশ্ন করা হলো, তুমি কি কখনো শয়তানকে দেখেছ? ঘরের বাতাস যেন মুহূর্তেই ভারী হয়ে উঠল। কিছুক্ষণ নীরবতা, তারপর উত্তর এলো নিচু কিন্তু দৃঢ় কণ্ঠে, হ্যাঁ, একবার আমার পিতা আমাকে নিয়ে গিয়েছিলেন। সে বলল, সেটা ছিল মরুভূমির এক নির্জন প্রান্তরে। আকাশ ছিল লালচে, বাতাসে ধুলো, কিন্তু শব্দ নেই। দূরে এক ছায়াময় অবয়ব, মানুষের মতো, কিন্তু সম্পূর্ণ নয়। চোখ দুটি অস্বাভাবিক গভীর, দৃষ্টি এমন যেন ভেতরটা ভেদ করে যায়। সে বিশাল ছিল না, কিন্তু উপস্থিতি ছিল ভারী। সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার শান্ত ভাব। প্রশ্ন এলো, সে কি শক্তিশালী? উত্তর এলো, তার শক্তি বাহুতে নয়, তার শক্তি কৌশলে। সে বলল, শয়তান সরাসরি মানুষকে পাপের দিকে ঠেলে দেয় না, সে ধাপে ধাপে সীমা সরায়। প্রথমে সন্দেহ সৃষ্টি করে, অহংকার বাড়ায়, ছোট ভুলকে তুচ্ছ করে তোলে, তারপর ধীরে ধীরে বড় পাপে নিয়ে যায়। সে কখনো বলে না অমান্য করো, সে বলে এটা তো ছোট ব্যাপার। সে জানালো, শয়তান মানুষের ভেতরের দুর্বলতাগুলো ভালো জানে, রাগ, লোভ, কামনা, হতাশা, আত্ম অহংকার। যখন মানুষ একা থাকে, তখন তার ফিসফিসানি সবচেয়ে স্পষ্ট হয়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি ছিল, সে তাড়াহুড়ো করে না। মানুষের জীবন ৬০-৭০ বছর, কিন্তু তার অভিজ্ঞতা ১০০০ বছরের। সে অপেক্ষা করতে পারে, একটি প্রজন্ম নয়, একটি সভ্যতার পতন পর্যন্ত। প্রশ্ন করা হলো, সে কি সর্বত্র উপস্থিত? উত্তর, না, সে একা নয়, তার অনুসারী আছে। শয়তান নিজে সব কাজ করে না, তার শয়তানি জিন আছে যারা মানুষের কানে কানে ফিসফিস করে। আবার মানুষের মধ্যেও আছে যারা তার কৌশল অনুসরণ করে। সে একটি গুরুত্বপূর্ণ কথা বলল, সে কাউকে বাধ্য করতে পারে না, সে শুধু আহ্বান করে, চাপ সৃষ্টি করে, সাজিয়ে দেয় পরিস্থিতি, কিন্তু সিদ্ধান্ত মানুষের। প্রশ্নটি ছিল সরাসরি, তোমরা কি মানুষের স্বপ্নে প্রভাব ফেলতে পারো? কিছুক্ষণ নীরবতা, তারপর উত্তর, সব স্বপ্ন আমাদের নয়, কিন্তু কিছু স্বপ্নে আমাদের ছায়া থাকে। সে ব্যাখ্যা করল,
স্বপ্ন সব একরকম নয়। কিছু স্বপ্ন আসে আল্লাহর পক্ষ থেকে, সুসংবাদ বা সতর্কতা। কিছু স্বপ্ন মানুষের নিজের চিন্তা ও স্মৃতির প্রতিফলন। আর কিছু স্বপ্ন শয়তানের প্রভাব। শয়তান ভয়ের ছবি আঁকে, সন্দেহ ঢুকিয়ে দেয়, হতাশা বাড়ায়। যখন মানুষ ঘুমের আগে আল্লাহর স্মরণ করে না, তার মন তখন খোলা দরজার মতো। প্রশ্ন করা হলো, ওয়াসওয়াসা কিভাবে কাজ করে? সে বলল, এটা কোনো বজ্রপাত নয়, এটা এক ক্ষুদ্র চিন্তা। হঠাৎ মাথায় আসে, আমি কি যথেষ্ট ভালো? আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? এই ছোট পাপটা করলে কি হবে? প্রথমে সন্দেহ, তারপর যুক্তি, তারপর অভ্যাস। শয়তান কখনো সরাসরি বড় পাপে ডাক দেয় না, সে প্রথমে অনুভূতি বদলায়। সে জানালো, মানুষ যখন একা থাকে, বিশেষ করে মানসিকভাবে দুর্বল অবস্থায়, তখন ওয়াসওয়াসা তীব্র হয়। রাগের মুহূর্তে, গভীর দুঃখে, হতাশায়। সে বলল, আমাদের জগৎ মানুষদের থেকে আলাদা, কিন্তু সংযোগ আছে। আর সেই সংযোগের দরজা খুলে যায় যখন হৃদয় অসচেতন হয়। এই কারণেই অনেকে ভাবে এটা তার নিজের চিন্তা। প্রশ্নটি ছিল গুরুত্বপূর্ণ। তাহলে নিজেকে রক্ষা করবে কিভাবে? উত্তরটি ছিল সরল। স্মরণ, আল্লাহর নাম উচ্চারণ, আজান, কোরআন তিলাওয়াত, নামাজ। সে বলল, যখন তোমরা সিজদায় যাও, আমরা দূরে সরে যাই, কারণ সিজদা হলো বিনয়, আর শয়তানের পতনের কারণ ছিল অহংকার। সে আরও বলল, সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত হল যখন মানুষ ভাবে সে শক্তিশালী। অহংকার ঢুকে গেলে শয়তানের পথ সহজ হয়, কিন্তু যখন মানুষ স্বীকার করে সে দুর্বল আর সাহায্য চায়, তখন অদৃশ্য সুরক্ষা তৈরি হয়। রাত প্রায় শেষ, মোমবাতির আলো ক্ষীণ। সে বলল, আমাদের জগৎ তোমাদের থেকে আলাদা, কিন্তু সংযোগ আছে, আর সেই সংযোগের দরজা খুলে যায় যখন হৃদয় অসচেতন হয়। নীরবতা নেমে এলো, ঘরের ছায়াগুলো স্থির। রাত তখন প্রায় ফুরিয়ে এসেছে। আকাশের কিনারায় ফজরের আগমনী আভাস। কথোপকথন এবার পৌঁছালো সবচেয়ে গম্ভীর বিষয়ে। প্রশ্ন করা হলো, তোমাদের কি মৃত্যু আছে? তোমাদেরও কি হিসাব হবে? কিছুক্ষণ গভীর নীরবতা, তারপর উত্তর, হ্যাঁ, আমরা চিরস্থায়ী নই, আমাদেরও মৃত্যু আছে, আর আমাদেরও হিসাব হবে। সে জানালো, সব জিন 1000 বছর বাঁচে না, তাদেরও আয়ু নির্ধারিত। কেউ দীর্ঘজীবী, কেউ স্বল্পায়ু, কেউ সংঘর্ষে মারা যায়, কেউ আগুনের আঘাতে, কেউ নিজ জগতের দ্বন্দ্বে। আমরা শক্তির সৃষ্টি, কিন্তু অবিলস্বর নই। সে বলল, আমাদের মধ্যেও রাসূলের বাণী পৌঁছেছে। কোরআনে উল্লেখ আছে, জিনদের একদল কোরআন শুনে ঈমান এনেছিল, অর্থাৎ তাদের মধ্যেও ঈমানদার আছে, অবিশ্বাসী আছে, মুনাফিকও আছে। প্রশ্ন এলো, কিয়ামতের দিন কি হবে? তার কণ্ঠে ছিল গাম্ভীর্য। সেদিন মানুষ ও জিন একত্র হবে, কারণ আমরা উভয়েই মুকাল্লাফ, দায়িত্বপ্রাপ্ত সৃষ্টি। সেদিন কেউ অজুহাত দিতে পারবে না, আমি দেখিনি, আমি জানতাম না, ওয়াসওয়াসা আমাকে বাধ্য করেছিল, শয়তান শুধু আহ্বান করেছিল, সিদ্ধান্ত তোমরাই নিয়েছিলে। সে স্মরণ করিয়ে দিল, কিয়ামতের দিন শয়তান নিজেই বলবে, আমি তোমাদের শুধু ডাক দিয়েছিলাম, তোমরা সাড়া দিয়েছিলে। এই কথাটি শুনে সাক্ষাৎকার গ্রহণকারীর শরীর শিউরে উঠল, কারণ এটি বোঝায় সবচেয়ে বড় দায়িত্ব মানুষের নিজের। সে জানালো, ঈমানদার জিনদের জন্যেও জান্নাত আছে, অবাধ্যদের জন্যে শাস্তি আছে। আল্লাহ ন্যায় বিচারকারী, মানুষ হোক বা জিন, হিসাব সমানভাবে হবে। ঘরের বাতাস শান্ত হয়ে এসেছে, মোমবাতি প্রায় শেষ। সে ধীরে বলল, সবচেয়ে বড় ভুল হল শত্রুকে অবমূল্যায়ন করা, আর সবচেয়ে বড় জয় হল নিজের নাফসকে নিয়ন্ত্রণ করা। রাত শেষ হয়ে আসছে, ফজরের আলো ধীরে ধীরে জানালার ফাঁক দিয়ে ঢুকছে। ঘরের ভেতর সেই অদৃশ্য উপস্থিতি এখন আগের চেয়ে হালকা। কথোপকথন দীর্ঘ হয়েছে, রহস্য, সতর্কতা, ইতিহাস, ভবিষ্যৎ সবই উঠে এসেছে। শেষ প্রশ্নটি ছিল নিঃশব্দ কিন্তু গভীর, মানুষের জন্য তোমার শেষ উপদেশ কি? কিছুক্ষণ নীরবতা, তারপর ধীরে স্থির কণ্ঠে উত্তর এলো, তোমাদের সবচেয়ে বড় শত্রু আমরা নই, তোমাদের সবচেয়ে বড় শত্রু তোমাদের অবহেলা। সে বলল, মানুষ 3টি ভুল করে,
শয়তানকে অবাস্তব মনে করে, ছোট পাপকে তুচ্ছ মনে করে, আল্লাহর স্মরণকে পিছিয়ে দেয়। যখন মানুষ ভাবে আমি শক্ত, তখন সে সবচেয়ে দুর্বল। সে বলল, আমাদের মধ্যেও অনেকে তোমাদের ঈমান দেখে অবাক হয়, কারণ তোমরা না দেখে বিশ্বাস করো। তার কণ্ঠে যেন এক ধরনের বিস্ময় ছিল। আমরা দেখেও পথভ্রষ্ট হই, তোমরা না দেখেও সঠিক থাকতে পারো। এই কথাটি ঘরের ভেতর দীর্ঘ সময় ঝুলে রইল। হঠাৎ বাতাস বদলে গেল, মোমবাতির শিখা লম্বা হয়ে উঠল, তারপর ধীরে ধীরে নিভে গেল। জানালার বাইরে ফজরের আজান ভেসে এলো। সেই মুহূর্তে অনুভূত হল অদৃশ্য উপস্থিতি সরে যাচ্ছে। শেষবারের মতো কণ্ঠটি শোনা গেল, স্মরণ রেখো, আমরা আছি, কিন্তু আমরা সবকিছু নই। তোমাদের রবই সর্বশক্তিমান। তারপর নীরবতা। ঘর এখন সম্পূর্ণ ফাঁকা। এই দীর্ঘ কথোপকথন মানুষের জন্য কি রেখে গেল? জিন বাস্তব কিন্তু সীমাবদ্ধ, শয়তান কৌশলী কিন্তু বাধ্য করতে পারে না, মানুষের ইচ্ছাশক্তি সবচেয়ে বড় পরীক্ষা, স্মরণ ও ইবাদত সবচেয়ে বড় সুরক্ষা, সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। অদৃশ্য জগৎ নিয়ে কৌতূহল থাকা স্বাভাবিক, কিন্তু ভয় নয়, সচেতনতা প্রয়োজন। মানুষ ও জিন দুই সৃষ্টি, দুই জগৎ, কিন্তু একই পরীক্ষার ময়দান। আমরা একে অপরকে সবসময় দেখি না, কিন্তু আমাদের কাজের প্রভাব দুই জগতেই প্রতিফলিত হয়। ফজরের আলো পুরো ঘরে ছড়িয়ে পড়েছে। রাতের রহস্য এখন দিনের বাস্তবতায় মিলিয়ে যাচ্ছে। কিন্তু একটি প্রশ্ন থেকে যায়, আজ রাতে যখন আপনি একা থাকবেন, আপনার চিন্তাগুলো সত্যিই শুধু আপনারই হবে?